আজ তোমাদের সাথে উচ্ছে চিংড়ির চচ্চড়ি রেসিপিটি শেয়ার করব। খুব কম সময়ে এবং কম উপকরণে এই রেসিপিটি বানিয়ে নেওয়া যায়। চলো তাহলে রেসিপিটি দেখে নেওয়া যাক। উচ্ছে চিংড়ি চচ্চড়ি বানানোর জন্য আমি এখানে 150 গ্রাম চিংড়ি মাছ নিয়েছি। আর চিংড়ি মাছগুলো ছাড়িয়ে খুব ভালো করে ধুয়ে নিয়েছি। দিয়ে দিচ্ছি হাফ চামচ হলুদ আর ছোট চামচের 1 চামচ নুন। এবার নুন আর হলুদটার সাথে চিংড়ি মাছটা ভালো করে মাখিয়ে নেব। এবার একটা ফ্রাইং প্যানে সরষের তেল দিয়ে দিচ্ছি। তেলটা একটু গরম হয়ে যাওয়ার পর নুন আর হলুদ মাখানো চিংড়ি মাছগুলো তেলের মধ্যে দিয়ে দিলাম। গ্যাসের ফ্লেমটা মিডিয়ামে রেখে চিংড়ি মাছগুলো হালকা করে ভেজে নেব। চিংড়ি মাছগুলো আমি হালকা করে ভেজে নিয়েছি। এবার মাছগুলো একটা পাত্রের মধ্যে তুলে নিচ্ছি। আবারও দিয়ে দিচ্ছি সরষের তেল। তেলটা গরম হওয়ার পর সামান্য একটু মেথি দিয়ে দিলাম। মেথির পর দিয়ে দিলাম 9-10টা মতো গোটা রসুন। এরপর ডুমো করে কেটে রাখা উচ্ছেগুলো দিয়ে দিলাম। এখানে আমি 5-6টা উচ্ছে ডুমো করে কেটে নিয়েছিলাম। এরপর দিয়ে দিলাম একটা কোচানো পেঁয়াজ। পেঁয়াজটা দেওয়ার পর 1 মিনিট মতো একটু নাড়াচাড়া করে নেব। এবার ডুমো করে কেটে রাখা আলু দিয়ে দিলাম। আমি এখানে একটা আলু ডুমো করে কেটে নিয়েছিলাম। আর দিয়ে দিলাম একটা গোটা কাঁচা লঙ্কা। কিছুক্ষণ নাড়াচাড়া করে নেব। এবারে দিয়ে দিচ্ছি হাফ চামচ হলুদ গুঁড়ো আর হাফ চামচ নুন। সমস্ত কিছু একসাথে ভালো করে মিশিয়ে নেব। এখন কিছুটা জল দিয়ে দিচ্ছি। এখন গ্যাসের ফ্লেমটা মিডিয়ামে রেখে ঢাকা দিয়ে রাখবো। 15 মিনিট পর আমি ঢাকনাটা খুলে নিলাম। উচ্ছে আর আলু দুটোই গলে গেছে। এখন ভেজে রাখা চিংড়ি মাছগুলো দিয়ে দেব। তরকারিটা ফুটে এসেছে। এবার ব্যালেন্সের জন্য সামান্য একটু চিনি দিয়ে দিলাম। আবারও গ্যাসের ফ্লেমটা মিডিয়ামে রেখে নাড়াচাড়া করে নিচ্ছি। 3-4 মিনিটের জন্য আবারও ঢাকা দিয়ে রাখবো। দেখো জলটা টেনে নিয়েছে আর আমার রান্নাও রেডি হয়ে গেছে। এবার নামিয়ে নেব। উচ্ছে চিংড়ির চচ্চড়ি রেসিপিটি রেডি হয়ে গেছে। এই রেসিপিটি তোমাদের কেমন লাগলো অবশ্যই আমাকে কমেন্ট করে জানিও। আর ভিডিওটা ভালো লাগলে একটা লাইক আর আমার ইউটিউব চ্যানেলটি সাবস্ক্রাইব করে দিও।